অনেকদিন পরে বিপদনাশিনী তেল বাসাইতাম গিয়া এইভাবে পুকুরে নামতে হইলো আমার। কেড়ে নামতে হইছে এটা তোমরা লগে কইতাছি, বাট প্রথমে আগে দেখো পুকুরের কি অবস্থা। বাড়ির মধ্যে আমি বাড়িতে নাই, বাট মা এদিকে বিপদনাশিনী পূজা দিয়ে লাইছে, বুঝছো? যে আমি শুনছি মা বিপদনাশিনী পূজা দিয়ে লাইছে, আর দেরি করছি না, আমি শূন্যই তাড়াতাড়ি বাড়িতে পড়ছি। কারণ পূজার যে বেস্ট পার্টটা আমার কাছে লাগে এটা হইছে তেল বাসানিটা। তেল বাসানিটা আমার কাছে এত ভালো লাগে, আর এটা যেমন লাগে এটা একটা পরীক্ষা। আর এইদিকে দেখো বিপদনাশিনীর ঘরটারে মা এত সুন্দর করে সাজাইছে, আর আমার খুবই ভালো লাগছে দেখে। বাড়ি থাইয়া আমি জটফট স্নান করে গেছি ঠাকুরের ইহানে, কারণ ঠাকুরের এই কলা পাতাটা আমার বাসাইতে এত ভালো লাগে, তো মা আমার লিগা রাখা দিছিল, কারণ আমি বাড়িতে এসে ভাষামো কইয়া। এদিকে বাড়িতে তো আমি আনন্দে আনন্দে এটা লইয়া লাইলাম হাতে, বাট পুকুরের তেল বাসাইতে গিয়ে ওই মাথাটা আমার গরম হয়ে গেছে। এদিকে দেখো পুকুরের কি অবস্থা। যদিও আমরার মতো অনেকেই তেল বাসায় সকাল সকাল গেছে, আমরা গেছিলাম গা প্রায় 1টার সময়, গিয়া দিহি এত তেলে চিপচিপা হয়ে রইছে জলটা। এদিকে মা আমারে কইতেছে তুই আগে নামা গিয়ে জলটা পরিষ্কার কর। পুকুরটা আমরার বাড়ির লগই, ওই যে সোজাসুজি বাড়িটা দেখা যাইতেছে এটা হইছে আমরার বাড়ি। এই পুকুরে জানো নি ছোটবেলায় অনেক স্নান করছি, আর এমন ভাবে ডুবাইতাম, মানে ঘন্টা 2 ঘন্টা ডুবাইতাম আর মারও ফিডা খাই। যাই হোক এবার আয়ো আসল পরীক্ষা। তো ওই দেখো এই তেলটা যদি কাডা মুড়ে তইলে আমরার মনে হয় যে পূজা দিয়া সাকসেস। আসলে এটা আমরা একটা স্যাটিসফ্যাকশন, আর ছোট থেকে এইটাই শুনে আইছি যে কাডাম সুন্দর আইছে, মানে ঠাকুর আইছে, মানে এটা ভালো একটা লক্ষণ।